আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন কথা হলো যে আপনাদের পরীক্ষা কেমন আসবে। আপনাদের পরীক্ষা প্রথমত এমসিকিউ পদ্ধতিতে আসবে। 4টা অপশন দেওয়া থাকবে, একটা অপশন দাগিয়ে আসতে হবে। এই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা যারা পাস করবে তাদেরকে পরবর্তীতে আবার রিটেন পরীক্ষা নেওয়া হবে। এই রিটেন পরীক্ষা যারা পাস করবে তাদেরকে ভাইভাতে ডাকা হবে। অনেকের প্রশ্ন থাকে একই দিনে কি হবে? না, যারা এমসিকিউতে পাস করবে তাদের পরবর্তীতে এসএমএস দিয়ে জানানো হবে কবে রিটেন পরীক্ষা হবে, কোথায় কেন্দ্র পড়বে। আমরা প্রথমে আলোচনা করব একটা এমসিকিউ পদ্ধতি পরীক্ষার প্রশ্ন, এরপরে আলোচনা করব কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এই পিডিএফটা পড়লে আপনি পরীক্ষার প্রশ্নের একটা ধারণা পাবেন, মোটামুটি একটা প্রস্তুতি হবে। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো এখানে যে বইগুলো দেখানো হচ্ছে সবগুলো বই কিন্তু আপনাদের পড়ে নিতে হবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, জব রিভিউ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জব রিভিউ, এই সবগুলো বই পড়তে হবে। কোথা থেকে সংগ্রহ করবেন? আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। এখন আসি আমরা প্রিভিয়াস একটা প্রশ্ন সমাধান করে দেখি কি ধরনের প্রশ্ন আসতে পারে, একটা ধারণা পাবেন আর কি। বিনির্মাণ শব্দের বি উপসর্গ কি অর্থে প্রযুক্ত হয়েছে? আচ্ছা, এখানে এই যে বি উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা নেতিবাচক অর্থে। এটা কিন্তু নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে হুবহু এসেছে। পানি শব্দের প্রতিশব্দ কোনটি? পানি শব্দের প্রতিশব্দ অফ। এটা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে এসেছে। অতিমাত্রা কোন সমাস? অতিমাত্রা অব্যয়ভাব সমাস। এটা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে। আমি যে বইটার কথা বলছিলাম এখানে, এই বইটা থেকে অধিকাংশ বাংলা ব্যাকরণ সাইডের প্রশ্ন সব এখান থেকেই করে। এবার চলে যাই, শুদ্ধ বানান চিহ্নিত করুন। শুদ্ধ বানান কোনটি আর কি? মূর্ধন্য, এটাও নবম দশম শ্রেণীরই। লম্বা দেওয়া বাগধারাটির অর্থ কি? এটা পালানো। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? এটাও নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকে এসেছে, ফরাসি ভাষার শব্দ, ফরাসি হবে। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? এটা অপাদানে সপ্তমী, এটাও নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে হুবহু এসেছে। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এটা এন.বি. হ্যালহেড। এন.বি. হ্যালহেড এটা বাংলার ব্যাকরণ ইতিহাস যে কোনো বই থেকে পড়ে নিলে এখান থেকে কমন এসেছে। আচ্ছা, উপকারের অপকার করে যে, এটা কৃতজ্ঞ। কাজী নজরুল ইসলাম রচনা কোনটি? কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? এটা উত্তর হবে সঞ্চিতা। কাট আপ মিন্স কি? কাট আপ মানে কি? এটা অর্থ সেপারেট করা। ইফ ইউ হ্যাড ইনফর্ম মি এয়ারলি আই উইল। এখানে তাহলে এখানে গ্যাপে কি বসবে? যেহেতু ইফ ক্লোজ আছে, এখানে হ্যাড আছে, এখানে ভার্বের তৃতীয় ফর্ম আছে, তাহলে আমরা জানি যে হ্যাড যদি থাকে তাহলে উড বসবে, এবং হ্যাডের পরে ভার্বের তৃতীয় ফর্ম থাকলে হ্যাভ ভার্বের তৃতীয় ফর্ম বসবে। তাহলে এখানে দেখি আমাদের হ্যাডের জন্য উড, এখানে উড আছে, এটাই উড আছে, এটা পরে ভার্ব নেই, এটা বাদ যাবে। এইখানে উড আছে, এটা হবে। আর হ্যাডের জন্য হ্যাভ বসবে, আর এই ভার্বের জন্য এই ভার্বটা বসেছে, তাহলে এটাই উত্তর, ঘ নাম্বার। উড হ্যাভ মিট বসবে। হোয়াট ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা? লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা কি? এটা হলো কমন ল্যাঙ্গুয়েজ, ঘ নাম্বার। এটা বিসিএস এ প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকে হুবহু এসেছে এটা। আই হ্যাড নট রিড দ্য বুক ইউ মেনশনড, এখানে দ্যাট বসবে, এটা কিন্তু বিসিএস এরই। এক কথা, বিসিএস এর যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে না, ওই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক করলে কিন্তু আপনারা যে কোনো পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন। এই কারণে যে কোনো পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই বিসিএস এর প্রিলিপ প্রশ্নগুলো একবার দেখে যাবেন, যে কোনো বই থেকে অথবা আমাদের কাছ থেকেও নিতে পারেন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? কোন সেন্টেন্সটি গ্রামাটিক্যালি সঠিক হয়েছে? দ্য ওল্ড ম্যান ডাইড স্টারডে, এটা প্রথম নাম্বারটাই সঠিক হয়েছে, ক নাম্বার। হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন? এটা কমন নাউন, ক নাম্বার উত্তর। নেইদার রিনি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে দেখুন, নরের পরে যদি সাবজেক্ট থাকে, সিমি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহৃত একমাত্র ভার্ব হলো ইজ, তাহলে এখানে উত্তরটা ইজি হবে। উত্তর কিন্তু আমরা চিন্তা করব কোনটা আগে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই। আমরা কিন্তু এখানে একটা জিনিস, অনেকেই হ্যাড বসাবেন,
হ্যাড বসাবেন কারণ কি এটা ভার্বের তৃতীয় রূপ, কিন্তু রিনাতে একা একা হয়নি, এটা কিন্তু সেন্টেন্সটা আছে প্যাসিভ ফর্মে। আমাদের গ্রামাটিক্যালটা স্ট্রংলি জানতে হবে। মেনি ইয়াং পিপুল ডাইড দ্য নেশন, এইখানে ডাইডের পরে যেহেতু কোন একটা ইতে মারা গেছে, মারা যাওয়ার জন্য এখানে ফর বসবে। শি টেক্স আফটার হার মাদার মিন্স, মানে টেক আফটার মানে সাদৃশ্য, অনুরূপ, একই রকম, এরকম বোঝায়। তাহলে এখানে লুক লাইক মানে লুক লাইক মানেও একই রকম, তাহলে সঠিক উত্তরটা আছে শি লুকস লাইক হার মাদার। গ নাম্বারটা সঠিক উত্তর। হুইচ স্পেলিং ইজ কারেক্ট, কোন স্পেলিংটা সঠিক? ক নাম্বারটাই সঠিক উত্তর। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকে ইন্টারনেট চালু করে কোন দেশ? এটা কিন্তু ভুটান আগে চালু করছে সবার আগে। আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি? আলজেরিয়া। কোন সাগর অস্তিত্ব নেই? কোন সাগরের অস্তিত্ব নেই? ব্লু সি এর অস্তিত্ব নেই। বাংলাদেশে বাস করে না এমন উপজাতির নাম লেখো, নাম কোনটি? মাওরি। মাওরি কিন্তু বাংলাদেশে বাস করে না, এরা নিউজিল্যান্ডের বাসিন্দা। সংবিধানে অনুচ্ছেদ মোট কয়টি? 153টি। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপটা পাহাড়ি দ্বীপ বলা হয়। বাংলাদেশের কোন সংগঠনটি সদস্য নয়? বাংলাদেশের নিচে কোন সংগঠনের সদস্য নয়? এশিয়ানের সদস্যভুক্ত নয়। শহীদ আবু সাইদ কোন তারিখে শহীদ হন? এটা 16 জুলাই 2024-এ। বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি? জাপান। 16, 33, 67, 135 ধারাটির পরবর্তী পদ কত হবে? 271। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এটা সেন্টিমিটার হবে। এটা কিন্তু ক্লাস 8 এর বই থেকে হুবহু পান, এটা ক্লাস 10 এর বই থেকে, মানে সিকোয়েন্স অনুযায়ীতেছে। 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? এটা গুণফল হবে 385। নিচের কোন সংখ্যাটি মৌলিক? 47 সংখ্যাটি মৌলিক। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 540 ডিগ্রি। এটার উত্তর হবে 540 ডিগ্রি, যেটা কিন্তু বাস্তবে আছে কিনা জানি না। এবার আসি যে আপনারা যারা এমসিকিউ পরীক্ষা পাস করবেন তাদের কিন্তু রিটেন পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক এই রকম। আপনাদের কিন্তু প্রশ্ন আসবে 4টা টপিক থেকে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এমসিকিউ 4টা টপিক, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। রিটেন এই 4টা টপিক থেকে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা টপিক থেকেই প্রশ্ন আসবে। বাংলায় এইরকম প্রশ্ন আসবে, সরি রিটেনে এইরকমই প্রশ্ন আসবে। আর রিটেন প্রশ্ন আজকে আলোচনা করছি না, পরবর্তীতে আলোচনা করবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।